আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপিটা হলো পেঁপে দিয়ে ডাল রেসিপি। তো গাইস, চলুন দেরি না করে দেখে আসি কিভাবে পেঁপে দিয়ে ডাল রেসিপিটা খুব সহজেই বানানো হয়। তো প্রথমে আমি পেঁপে দিয়ে ডাল রেসিপি বানানোর জন্য নিয়েছি 3/1 ভাগ পেঁপেটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ডালটা এখন ভালোভাবে ধুয়ে নেব। ডালটা ধোয়া শেষ হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি এবং রান্না করার জন্য চুলাইতে উঠিয়ে নেব। দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার ডালটা বলক উঠে গিয়েছে। এখন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও সামান্য পরিমাণে রসুন বাটা। দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। ডালটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে যাওয়া যাবে না, কারণ ডালটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিতে হবে এবং এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন ঘুটনি দিয়ে খুঁটা না দেওয়া লাগে, কারণ ঘুটনি দিয়ে খুঁটা দিলে পেঁপেটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ডালটা আমার সেভাবেই পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখেন, যেন ঘুটনি দিয়ে খুঁটা দেওয়া হয়েছে এমনটা হয়েছে ডালটা। তো এখন ডালটা বাগার দেওয়ার জন্য অন্য একটা চুলায় কড়াই বসিয়ে দেব। আমি বাগারটা রেডি করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। দিয়ে দেব কিছু পাঁচফোড়ন। দিয়ে দেব কিছু পরিমাণ রসুন কুচি। তো আপনারা চাইলে বাগারে আরও অনেক কিছু দিতে পারেন। আমি অল্প পরিমাণ জিনিস দিয়ে বাগারটা রেডি করবে আজকে। তো আমার প্রায় রসুনটা ভাজা হয়ে গিয়েছে। রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালটা বাগার দিয়ে দেব। বাগারটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে আমার পেঁপে দিয়ে ডাল রেসিপি। তো গাইস, আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।